আসসালামু আলাইকুম। বিল্ডিং এন্ড কনস্ট্রাকশন পক্ষ থেকে আমি মারুফ আছি আপনাদের সাথে। স্কেচআপের সিরিজ টিউটোরিয়ালে আজকে এক্সটেরিয়র মডেলিং এর আজকে 6 নম্বর পর্ব। এই পর্বে আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে রুফটপ ডিজাইন করবেন। এই ক্ষেত্রে আমি রুফটপের দেখেন আমাদের যে স্টেয়ার কেস আছে, স্টেয়ার কেসের সাথে একদম রুফটপ ডিজাইনটা করে দেব। তো এই জন্য আমি প্রথমে যে আমার স্টেয়ার কেসটা আছে, স্টেয়ার কেসকে সিলেক্ট করছি, অথবা আলাদা আমি গ্রুপ করে নিয়ে তৈরি করে ফেলতে পারি। এক্ষেত্রে আমি আলাদা গ্রুপ করে তৈরি করে নিচ্ছি। রেক্টেঙ্গেল নিয়ে এখানে আমি একটা স্ল্যাব দিলাম আর কি। স্ল্যাব দেওয়ার পরে এখান থেকে থিকনেসটা দিয়ে দিই, 5 ইঞ্চি দিয়ে দিচ্ছি। তারপর এরে আমি বাইরের দিকে এক্সট্রুড করব। তো কন্ট্রোল প্রেস করে আমি এখানে কপি করে নিচ্ছি। তো আমার এক্সট্রুশনটা এই পয়েন্ট পর্যন্ত হবে। তো এই পয়েন্ট পর্যন্ত আমি এক্সট্রুশন করে দিলাম। এরপরে এর মধ্যে আপনি চাইলে স্টাইল অ্যাড করে দিতে পারেন। তো আমি এখানে আমার কাস্টমাইজ যে স্টাইল আমি দিয়ে দিচ্ছি, এটা আপনার পুরোটাই ব্যক্তিগত স্টাইলের উপরে হবে, আপনি কোন স্টাইল আসলে করবেন তার উপর। তো আমি এই ক্ষেত্রে আমার যে প্যাটার্ন, আমি সেই প্যাটার্নটা এখানে তৈরি করে নিচ্ছি। এক্ষেত্রে আমি রেক্ট্যাঙ্গেল ড্র করে এখান থেকে প্যাটার্ন তৈরি করে নিই। এক্ষেত্রে আমি সাইজটা নিয়ে নিচ্ছি, আর একে একটু রাউন্ড করে দিই। চাইলে আপনি রাউন্ড করে দিতে পারেন, আমি এক্ষেত্রে রাউন্ড করে দিচ্ছি। তুমি কিভাবে আমি এই দুইটা পোর্শনকে মুভ করে দিচ্ছি। তারপরে চাইলে আপনি ফ্লিপ করে দিতে পারেন। তো ফ্লিপ রেড ডিরেকশনে আমি ফ্লিপ করে দিচ্ছি, তারপরে পজিশন মতো বসাই দিলাম। তারপরে এখানে এখনো বসেনি, ওটার জন্য আমি মুভ করে পজিশন মতো বসাই দিচ্ছি। চাইলে আপনি আর্ক নেই করে ফেলতে পারতেন, বাট আমি আর্ক নিচ্ছি না এখানে। এখানে আমি কাজের সুবিধার্থে ওয়ার্কফ্লো তাড়াতাড়ি করার জন্য আমি এটা মিরর করে দিয়েছি। এরপরে সেম এর আমি কয়েকটা সংখ্যক কপি করে নিব। মুভ করে আমি একে কপি করে নিতেছি। এই পর্যন্ত আমার 8টা হবে, 8টা সংখ্যক দিলাম। সেম একইভাবে আমি এই পেজটাকে সিলেক্ট করে এই পেজটাকে কপি করে নিচ্ছি এই বরাবর। তো আমার এও সেম একইভাবে কপি করে এই বরাবর নিয়ে নিচ্ছি, যে আমার এখানে 8টা হবে। তারপরে আমি এখান থেকে পুশ পুল করে দিচ্ছি। পুশ পুলটা আমার এই যে থিকনেস আছে স্ল্যাবের থিকনেস অনুযায়ী করে দিচ্ছি। তারপরে জাস্ট ডাবল ক্লিক করলেই বাকি পোর্শন গুলো যেগুলো আছে সেগুলো তৈরি হয়ে যাবে। আমি আমার একটা কাস্টম স্টাইল করে দিলাম, আপনারা চাইলে আপনারা অন্য স্টাইল দিয়ে দিতে পারেন। আসসালামু আলাইকুম। হ্যাঁ বলেন। হ্যাঁ, তো এখন মাঝখানে আমি স্টাইল এখানে ক্রিয়েট করি একটা অন্যরকম স্টাইল, যদি সার্কেল দিতে পারি তাহলে সার্কেল আপনি দিতে পারেন। সেক্ষেত্রে আমি সার্কেল দিয়ে দিচ্ছি, 3টা সার্কেল অ্যাড করবো। তো মুভ করে কপি করে সেম অ্যাক্সিস বরাবর রেখে ভাগ 2, অর্থাৎ 3টা সার্কেল হয়ে গেল। তো এখন আমি একে পুশ পুল করে দিচ্ছি। সেম আগের ডাটাটাই সেভ আছে এখানে, অর্থাৎ ফার্স্টে যে পুশ পুল ভ্যালু দিয়েছিলেন সেটা এখানে সেভ আছে। তো আমাদের এখানে এই যে উপরে যে রুফটপের ডিজাইনটা হয়ে গেল। তো এখানে আমাদের কলাম লাগবে, কলাম ছাড়া এতটুকু সাপোর্ট আসলে জেনারেলি থাকবে না। সেই জন্য আমরা চাইলে এখানে কলাম অ্যাড করে দিতে পারি। আমি এটা একটু পিছন দিকে রিপ্লেস করে নিচ্ছি।
তারপরে চাইলে আপনি এই টোটাল পেজটাকে সিলেক্ট করে টোটাল যে পেজটা সিলেক্ট করে মুভ করে নিতে পারেন। মুভ করে নিতে পারেন। আমি মাল্টিপল কপি করতেছি। তারপরে এটা হচ্ছে আমি মুভ করে পজিশন মতো বসাই দিতেছি, অর্থাৎ সমান চাইতেছি। এখানে একটা জিনিস করতে গেলে ডিসটরশন হতে পারে, তাহলে আপনি একটু হচ্ছে গ্রুপ করে নিয়ে আলাদা মুভ করে ফেলতে পারেন, এই সুযোগটা আছে। তাহলে যে প্রবলেম হবে না, আমি গ্রুপ করে নিয়েছি, আলাদা মুভ করে নিলাম, প্রবলেমটা হবে না। বাট এখানে যে কিছু থেকে যেতে পারে, তো এই জন্য আমি আর করতেছি না, যে আছে তাই থাক, আনগ্রুপই থাক, সমস্যা নেই। এখান থেকে আপনি হচ্ছে এর মধ্যে কলাম এড করে দিতে পারেন। তো যেটা হচ্ছে আমাদের বিল্ডিং এর কলাম বরাবরই কলাম হবে, সেটা হচ্ছে আমরা অ্যাড করে নিতে পারি চাইলে। তো এক্ষেত্রে আমি জানি না আসলে কোথায় আছে, তবে সেই ক্ষেত্রে অ্যাজিউম করে নেই সৌন্দর্যের জন্য এই বরাবর একটা কলাম দিয়ে ফলস কলামও দিতে পারি চাইলে আমরা স্ল্যাব বরাবর। তো সেই জিনিসটা হচ্ছে আমি এখানে করতেছি। আর এই টোটালটাকে হচ্ছে আমি একটা গ্রুপে অ্যাড করে নিলাম। তারপরে এখান থেকে হচ্ছে আমি একটা কলাম অ্যাড করে দিচ্ছি। চাইলে আপনারা সার্কুলার কলাম দিতে পারেন, আমি এক্ষেত্রে রেক্টেঙ্গুলার কলাম অ্যাড করে নিতেছি। সেম এইটা হচ্ছে আমি গ্রুপ করে এর ভিতরে ঢুকে আমি এটা সিলেক্ট করে আবার হচ্ছে কপি করে নিচ্ছি, মুভের মাধ্যমে হচ্ছে কপি করে নিচ্ছি। কাজ শেষ। এখন এই কলামে আপনি হচ্ছে টেক্সচার দিতে পারেন। তো টেক্সচারিং এর কাজ পরে করবো, আমরা জাস্ট হচ্ছে মডেলিং করবো। আর চারিদিকে হচ্ছে আমরা এই ক্ষেত্রে যে যে বাড়তি পোর্শন আছে এখানে আমরা গ্রিন যদি আর্কিটেক্ট অ্যাপ্লাই করি, সেক্ষেত্রে আমরা ভেজিটেশন করতে পারি। যে বাড়তি যে পোর্শন গুলো আছে এই পোর্শন গুলোতে আমরা ভেজিটেশন অ্যাড করতে পারি, অর্থাৎ টব গাছের গাছ টাছ লাগাতে পারি, সেই পোর্শনটা কাজগুলো করে নিতে পারি আমরা চাইলে। এক্ষেত্রে আমি আপনার তাহলে এখন হচ্ছে পেরিপেট ওয়াল তৈরি করব। পেরিপেট ওয়াল তৈরি করার জন্য পেরিপেট ওয়ালটা আমরা স্টেনলেস স্টিলের দিতে পারি, অথবা হচ্ছে আপনার এই কনক্রিট ওয়ার্ক এই ব্রিক ওয়ার্কও হতে পারে। তো এক্ষেত্রে আমাদের দেশে হচ্ছে ব্রিক ওয়ার্কটাই বেশি হয়, বাট আমি হচ্ছে এখানে স্টেনলেস স্টিলটা ইউজ করব। তো এক্ষেত্রে আমি প্রোফাইল বিল্ডারের হেল্প নিচ্ছি। তো প্রোফাইল বিল্ডারে গেলে আপনার ডিফারেন্ট টাইপস এর রেলিং ডিফল্ট ভাবে এখানে আছে। তো এই ক্ষেত্রে আমি ব্রাউজ থেকে আমি এই রেলিংটা হচ্ছে এখানে অ্যাড করব, চারিদিকে হচ্ছে এই রেলিংটা দেব। এখানে সিলেক্ট থাকা অবস্থায় এর আমি পাশে রাখতেছি। আগে একটা বাউন্ডারি লাইন তৈরি করে নেব, যে এই লাইন বরাবর হচ্ছে আমাদের রেলিংটা অ্যাড হবে। আর আমাদের যে ছাদটা আছে, ছাদে হচ্ছে জেনারেলি স্ল্যাবটা একটু হচ্ছে একটু বাইরের দিকেই থাকে, পুরোপুরি সরাসরি মিলে থাকে না। এক্ষেত্রে আমি এর 1 ফিট পর্যন্ত হচ্ছে বাড়াই দিচ্ছি। তো এই জন্য পুশ পুল করে হচ্ছে আমি 1 ফিট বাড়াই দিচ্ছি। প্রত্যেকটা পোর্শনেই একইভাবে এখানেও কন্ট্রোল জেড। আর আমি একে যদি আইসোলেশন করে নেই, আমার এই ক্ষেত্রে সুবিধা হয়, এই জন্য আমি হচ্ছে টোটালটাকে সিলেক্ট করে এটা তো প্রত্যেকটাতেই কম্পোনেন্ট ছিল, এই জন্য হয়ে যাচ্ছে কন্ট্রোল জেড কম্পোনেন্ট ছিল। এই ক্ষেত্রে একটু সতর্ক থাকবেন, আমাদের কিন্তু এই অবজেক্টটা কম্পোনেন্ট ছিল, এই জন্য আমি কম্পোনেন্ট থেকে বের করার জন্য যদি দেখেন আমি আপনাকে এটা একটা কম্পোনেন্ট ছিল, মেক ইউনিক দিবেন। মেক ইউনিক দিয়ে পরবর্তীতে যদি এর মধ্যে মডিফাই করেন, তাহলে হচ্ছে আপনার অন্যগুলো তো চেঞ্জ হবে না। তো আমি এক্ষেত্রে কম্পোনেন্ট বাদ দিচ্ছি। তো এখান থেকে আমি এটা 6 ইঞ্চি এক্সট্রুড করে দিচ্ছি 6। আমি একইভাবে এখানেও সেম ভাবে একইভাবে ফেসের মধ্যে করব, একইভাবে এই ফেসে। তো আমার ভালো হয় এটা যদি আমি আইসোলেট করি, আইসোলেট করে নিচ্ছি আমি। আইসোলেট করে নিলে ব্যাপারটা হচ্ছে ইজি হয়ে যাচ্ছে। এখান থেকে পুশ পুল করে বাড়তি যেখানে প্রয়োজন আমি অ্যাড করে দিচ্ছি, টেনশন করে দিচ্ছি। তারপরে আমি সেম একইভাবে অটো ডাব্লিউ দিয়ে আনআইসোলেট করে নিলাম, করে নিয়ে ঠিক আছে, ওকে আমাদের ফ্যান এক্সট্রা নিয়ে নিয়েছে। হ্যাঁ, ওকে।
ঠিক আছে, এইখানে একটা বাদ পড়ছে শুধু, এ হচ্ছে আমরা সেট করে দেই। তাহলে যদি দেখে নিয়ে একবার চেক দিয়ে নেই, হ্যাঁ আমাদের পুরো পোর্শনটাতে ঠিক আছে। যে স্টেয়ারের যে রুফের যে স্ল্যাবটা ছিল এটা হচ্ছে এক্সটেন্ড করে দিয়েছি 6 ইঞ্চি বাড়তি। আর বাকি যে আপনার বেলকনি পোর্শনের মতো এখানে যে এক্সট্রা আছে, এখানে হচ্ছে আমরা আহ, এখানে হচ্ছে ভেজিটেশনের জন্য টব অ্যাড করে নেব। এখন আমি বের হয়ে আসলাম, বের হয়ে আসার পর আমাদের রেলিং হবে, রেলিংটা হবে হচ্ছে এই যে টপ পোর্শনটা বাদে বাকি হচ্ছে অংশটুকুতে আমরা হচ্ছে রেলিংটা অ্যাড করবো। এই জন্য আমি হচ্ছে একটা লাইন ড্র করে নিচ্ছি রেফারেন্স লাইন হিসেবে। এক্ষেত্রে আমি হচ্ছে আমার বেটার হয় যদি একে আমরা হচ্ছে যে স্টেজ স্ল্যাবটা ছিল এটা যদি আমরা হচ্ছে অফসেট করি। তো অফসেট করে আমি অফসেটটা দিলাম হচ্ছে 1 ফিট অফসেট। 1 ফিট অফসেট নিয়ে তারপরে হচ্ছে এর ভিতরে রেলিংটা অ্যাড করবো। রেলিংটা অ্যাড করার জন্য আমি এখান থেকে লাইনের হেল্প নিচ্ছি, এখান থেকে লাইন দিয়ে মিলিয়ে দিলাম। সেম একইভাবে এটাকে হচ্ছে আমাদের লাইনটাও আমরা রেলিংটাও আঁকা বাঁকা দিতে পারি, তো সেক্ষেত্রে আমি আঁকা বাঁকা দিয়ে নিচ্ছি। আর বাকি যে বাড়তি আমাদের লাইনটা লাগবে না সেগুলো হচ্ছে ইরেজ করে দিচ্ছি। অর্থাৎ এই লাইনটা ইরেজ করে দিচ্ছি, এই লাইনটা ইরেজ করে দিচ্ছি। এখানে হচ্ছে ভেজিটেশন করবো এই জন্য আমি মিলিয়ে দিচ্ছি। চাইলে আমরা বরাবর এখানে মিলাই দিতে পারি, এই কাজও করা যায়, বাট আমি এই ক্ষেত্রে আপনার এই লাইনটাকে এখানে রেফারেন্স নিয়ে এখানে মিলিয়ে দিচ্ছি, এখানে ইরেজ করে দিচ্ছি। আর এদিকে পরিবর্তন, হ্যাঁ এইদিকে হচ্ছে এই বরাবর মিলিয়ে দিব। চাইলে আপনি এই বরাবর রাখতে পারেন, এই বরাবর চাইলে রাখতে পারেন। এখান থেকে আমি একটা রেক্টেঙ্গেল নিয়ে নিই, বা এক বরাবর হচ্ছে একটা লাইন নিয়ে নিই রেফারেন্সের জন্য। ইরেজ করে দিচ্ছি। বরাবর হচ্ছে মিলাই দিতে পারি চাইলে রেলিংটা। এখানে সমান নেই, সমান করার জন্য এখান থেকে আমি লাইন নিয়ে নিচ্ছি, আবার এটা এক্সটেন্ড করে দিচ্ছি, অর্থাৎ এই অ্যাক্সিস বরাবর সমান করে দিলাম। তো এখন যদি আমি লাইনটা সিলেক্ট করি, এই লাইনটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি গ্রুপের বাইরে ড্র করার প্রয়োজন ছিল, আমি গ্রুপের বাইরেই ড্র করতেছি। এই জন্য আমি গ্রুপ থেকে বাইরে হয়ে এসে এখন হচ্ছে আমাদের ড্র করতে হবে, কারণ গ্রুপের ভিতরে থাকলে আমাদের সিলেকশনটা কিন্তু হচ্ছে গ্রুপের ফেস সহ সিলেক্ট হচ্ছে। এক্ষেত্রে আমি সিলেকশন থেকে বের হয়ে আসলাম, এখন হচ্ছে আমি রিড নতুন করে ড্র করতেছি।
ড্র করে নিলাম। তো আমাদের প্রোফাইল অলরেডি অ্যাক্টিভ আছে, তো এখানে যে আমাদের বাড়তি যে লাইনটা ছিল সেই লাইনটা আমি ক্রিয়েট করে দিচ্ছি। কন্ট্রোল সেট, বাড়তি লাইন হচ্ছে এখানে একটা ছিল, সিলেক্ট করে ক্রিয়েট করে দিচ্ছি। তারপরে এই টোটাল পথটাকে আমি সিলেক্ট করব। এখন টোটাল পথটা সিলেক্ট হয়েছে, এটা হচ্ছে ওয়েল করে নেবো, এক্সটেনশন ওয়েল। ওয়েল করে নিয়ে এখন পথ কিন্তু একটা হয়ে গেল। যদি সিলেক্ট করি পথটা, একটা পথ হয়ে গেছে। এখন হচ্ছে এই রেলিংটা বিল্ড আলং পথ, তাহলে হচ্ছে আপনার কষ্ট করতে হবে না, পুরো পথটার মধ্যে অটোমেটিক হচ্ছে রেলিংটা হচ্ছে জেনারেট হয়ে যাবে। অনেক সময় টাইম লাগতে পারে, যেহেতু এটা হচ্ছে অ্যাসেম্বলি, তো এই জন্য হচ্ছে অনেক সময় একটু টাইম নিতে পারে। কম্পোনেন্ট অ্যাসেম্বলি তো এই জন্য টাইম নেয় অনেক সময়। দেখেন, যদি দেখেন আমাদের রেলিং ক্রিয়েট হয়ে গেছে, সুন্দর একটা রেলিং ক্রিয়েট হয়ে গিয়েছে। আর বাকি যে আমাদের ইটা টপে যে মডেলটা ছিল, অর্থাৎ আমাদের চাইলে এই যে এই পোর্শনগুলোতে বাদ দিয়েও, অর্থাৎ এন্ট্রি তো থাকতে হবে, তো এন্ট্রির জন্য চাইলে এখানে বাদ দিয়ে আমরা অ্যাড করে নিতে পারতাম, অথবা সরাসরি এখান থেকে উপর দিয়ে অ্যাড করে নিয়েও বরাবর নিলেও হবে, সমস্যা নেই। সেক্ষেত্রে হয়ে গেল। পরবর্তীতে নেক্সট ভিডিওতে আমি হচ্ছে আপনাদের টেক্সচারিং সম্পর্কে দেখাবো, যে কিভাবে হচ্ছে আপনি খুব কুইকলি হচ্ছে টেক্সচারিং করবেন। এরপরে হচ্ছে আমাদের গ্রাউন্ড ফ্লোরে কিছু পোর্শন বাকি আছে, যেমন পার্কিং পোর্শনটা গ্রাউন্ড ফ্লোরে থেকে, গ্রাউন্ড লেভেল থেকে হচ্ছে যে প্লিন্থ লেভেল পর্যন্ত যে পার্কিং এর স্লপ হবে, অর্থাৎ আপনার র্যাম্প হবে, র্যাম্পটা হচ্ছে নেক্সট পর্বে দেখাবো। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন নিত্য নতুন ভিডিওগুলো আপডেট পাওয়ার জন্য।